আচ্ছা, সো আমাদের হচ্ছে মোটামুটি ফাংশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সো ফাংশনের কনসেপ্টে হচ্ছে আমরা আরো কোশ্চেন দেখবো আর প্র্যাকটিস করব। তার আগে হচ্ছে আমরা একটু ফাইলের কনসেপ্ট আমরা আবার একটু দেখবো, কারণ আমাদের ফাইল থেকেও এ লেভেলে ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। সো এই জন্য ফাইলের কনসেপ্টটা হচ্ছে আমরা আগে একটু ক্লিয়ার করে ফেলবো। সো সো বেসিক্যালি ফাইলের কনসেপ্ট হচ্ছে আমাদের ও লেভেলেও ছিল, বাট এখানেও হচ্ছে জাস্ট একটা জিনিস একটু এক্সট্রা আছে। সো ওইগুলো হচ্ছে আমরা সিম্পলি আগে দেখে নিব। সো তার আগে দেখি যে আমাদের কিন্তু হচ্ছে একটা ফাইল নিয়ে যখন হচ্ছে আমরা কোনো অপারেশন করতে যাব আমাদের প্রোগ্রামিং এ, তখন কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম হচ্ছে যে ফাইলটাকে কিন্তু হচ্ছে আমাকে আগে ওপেন করতে হবে। হুম, যে কোনো ফাইল নিয়ে যখন আমরা কাজ করতাম তখন আমাদের মেইন থিম কি, ফার্স্ট হচ্ছে ফাইলটা আমাকে আগে ওপেন করতে হবে। সো আমি হচ্ছে আজকে একটা স্যাম্পল ফাইল আমি জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি। লাইক আমি ফাইলের নাম দিলাম টেস্ট ডট টিএক্সটি। সো এটা হচ্ছে আমাদের স্যাম্পল ফাইল। সো এই ফাইলটা নিয়ে হচ্ছে আমরা কাজ করার ট্রাই করব। সো এখন মেইন থিম হচ্ছে, যখন হচ্ছে আমি ফাইল নিয়ে কাজ করতে যাব, সো কি তাহলে আমি কি বললাম যে এই আমরা কিন্তু ফাইলে কিন্তু দুইটা কাজ করতে পারি। এইটার হচ্ছে আপনি ফাইলটাকে ওপেন করে ফাইলের কন্টেন্টটা হচ্ছে আপনি রিড করবেন, যে সিম্পলি হচ্ছে রিড করবেন। আর না হলে হচ্ছে ফাইলটাকে ওপেন করে ওই ফাইলে হচ্ছে আপনার যে কোনো একটা স্পেসিফিক অর আপনার বিগ অ্যামাউন্টের কোনো লাইনকে হচ্ছে আপনি মানে নিউ ডেটা দিয়ে হচ্ছে আপনাকে জাস্ট রিপ্লেস করে দিবেন। সো এইটা হচ্ছে আমাদের আরেকটা মুড হতে পারে, যে আপনি হচ্ছে কোনো একটা ফাইল ওপেন করে ওই ফাইলে হচ্ছে আপনি নিউ কোনো কন্টেন্ট হচ্ছে আপনি রাইট করে হচ্ছে আপনি ওটাকে মানে কাইন্ড অফ হচ্ছে আপনি ওভারহেড করবেন। ব্যাপারটা এরকম, আমি একটু সিম্পল থিমটা বলি। ধরেন যে এই যে আমাদের ফাইলটা, এই ফাইলটা যদি আমি এখন ওপেন করি, সো ফাইলের মধ্যে কোনো কন্টেন্ট নাই। সো রাইট নাও আমি এখানে একটা কন্টেন্ট লিখলাম যে সামিহা। এইবার এই যে এই ফাইলটাকে যখনই হচ্ছে আমি আবার ওপেন করব, ওপেন করতে গেলে দেখবো যে ওইখানে কিন্তু সামিহা লেখা আছে। দেখেন আমি ফাইলটাকে জাস্ট আমি এটাকে সেভ করলাম, করে আমি এখানে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এটাও কেটে দিলাম। এবার যদি আমি এই ফাইলটা ওপেন করি, ফাইলটা ওপেন করলে দেখবো যে আমাদের এখানে কিন্তু ওই যে সামিহা লেখা আছে। এইবার এইখানে কিন্তু হচ্ছে আমরা দুইটা এডিটিং ফ্যাক্টর ইউজ করতে পারি। ফার্স্টটা হচ্ছে যে আমি এখানে সামিহাকে হচ্ছে রিপ্লেস করে আমি ডিফারেন্ট একটা নেম হচ্ছে আমি এখানে লিখলাম, ডিফারেন্ট একটা কন্টেন্ট হচ্ছে আমি এখানে রাখলাম। সো এটা হচ্ছে কিন্তু আমাদের কাইন্ড অফ মানে রিপ্লেস হয়ে গেল, একটা নেমের জায়গায় কিন্তু আমাদের আরেকটা নেম রিপ্লেস হয়ে গেল। সো এটাও কিন্তু হচ্ছে আমরা একটা মোডে কিন্তু আমরা ওপেন করতে পারি। আবার আমাদের আরেকটা মোড হতে পারে যে এইখানে আপনার ফাইলের মধ্যে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটা তো থাকবেই, আপনি নিউ লাইনে হচ্ছে আপনি আরেকটা কন্টেন্ট আপনি স্টোর করবেন, নিউ একটা আইন হচ্ছে কি আপনি আরেকটা নিউ কন্টেন্ট হচ্ছে আপনি এখানে স্টোর করবেন। সো এটা কিন্তু হচ্ছে আমাদের আরেকটা মোড হতে পারে। তাহলে বেসিক্যালি কিন্তু হচ্ছে আমরা আমাদের ফাইলটা ওপেন করার পর আমরা কিন্তু যে কোনো তিনটা মোডে কিন্তু হচ্ছে আমরা কাজ করতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি হচ্ছে ফাইলটাকে ওপেন করবেন শুধুমাত্র রিড করার জন্য যে ফাইলের মধ্যে কি কন্টেন্ট আছে। সেকেন্ডলি হচ্ছে আপনি ফাইলটাকে ওপেন করবেন, ওই ফাইলের মধ্যে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটাকে ফুললি চেঞ্জ করার জন্য হচ্ছে আপনি ফাইলটাকে আবার নিউ করে হচ্ছে আপনি ওপেন করবেন। সো এইটা হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট হতে পারে। এন্ড লাস্ট কনসেপ্ট হচ্ছে যে আপনার ফাইলটাকে হচ্ছে আপনি ওপেন করবেন। তো কি জন্য ওপেন করবেন, যে আপনার ফাইলের মধ্যে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্ট থাকবে, আপনি নিউ করে হচ্ছে আরেকটা কন্টেন্ট হচ্ছে আপনি আম, মানে আপনার ফাইলের মধ্যে আপনি অ্যাড করবেন, তখনই কিন্তু হচ্ছে এটাকে হচ্ছে আমরা বলি মানে আমাদের আরেকটা ডিফারেন্স মোড। তো এই তিনটা ডিফারেন্ট মোডের হচ্ছে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট নেম আছে। সো আমি সিম্পলি এখন হচ্ছে আমাদের কনসেপ্টে চলে আসে, তাহলে বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল কি বললাম, যে আমরা ফাইল নিয়ে যাকে হচ্ছে আমরা করি না কেন, ফাইলটাকে কিন্তু হচ্ছে আমাকে ফার্স্টে ওপেন করতে হবে। ফাইলটাকে আমাকে আগে ফার্স্ট কি করতে হবে ভাইয়া, ওপেন করতে হবে। সো এই ওপেন করার জন্য হচ্ছে আমরা শুরু করে যা লিখি সেটা হচ্ছে ওপেন ফাইল, ওপেন ফাইল, ওপেন ফাইল একসাথে হবে, ওপেন ফাইল। দেন হচ্ছে এখানে আমাদের ফাইল নেমটা থাকবে, আমাদের ফাইলের নেম যেমন হচ্ছে টেস্ট ডট টিএক্সটি, ওই সেম নামটা আমরা এখানে ইউজ করব। সো ওপেন ফাইল, ফাইল নেম, তারপর হচ্ছে লিখবো ফর, ফর দিয়ে এখানে হচ্ছে আমাদের মোডটা লিখতে হবে যে আমরা কোন মোডে হচ্ছে ওপেন করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইল ওপেন করার রোল। ইভেন ফাইল যদি আপনি ওপেন করেন, সো তাহলে আপনাকে এট এ টাইম যে আপনাকে কিন্তু ফাইলটা ক্লোজও করতে হবে মাস্ট, এখানে কিন্তু কোনো মিস্টেক করা যাবে না। ফাইলটা যদি আপনি ওপেন করেন, সো আপনাকে এট এ টাইমে কিন্তু ফাইলটা আপনাকে ক্লোজও করতে হবে। সো এখানে ক্লোজ ফাইল দিয়ে ফাইল নেম দিলেই হয়ে যাচ্ছে। এবার এইটার আন্ডারে হচ্ছে আপনি যা কিছু করার করবেন। হুম, রেকর্ড অলরেডি আছে রানিং।
সো এটা হচ্ছে গেল আমাদের ফাইলটা ওপেন করার সুডোকোড স্ট্রাকচার। এখন এই যে এখানে মোড লিখছিলাম, এইখানে হচ্ছে আমরা ওই 3টা ডিফারেন্ট মোডের যে কোনো একটা মোড হচ্ছে আমরা এখানে ইউজ করবো। এখন এটা ডিপেন্ড করে যে আমরা কোন মোডে হচ্ছে আমি ওপেন করতে চাচ্ছি। সো ফার্স্ট আমরা দেখবো রিড মোড, যে আমরা রিড মোডে হচ্ছে আমরা কিভাবে ওপেন করব। সো রিড মোড হোক বা আমাদের যেই মোডে হোক না কেন, আমাদের মন খারাপের মোড হোক, যাই হোক না কেন, সবকিছু আমাদের করতে গেলে এই দুইটা আমার লাগবে। মানে আপনি যেই মোডেই থাকেন না কেন, ফাইল নিয়ে কাজ করতে গেলে আপনাকে ফাইলটা আগে ওপেন করতে হবে, অ্যান্ড আপনার কাজ শেষে আপনাকে ফাইলটা ক্লোজ করতে হবে। এখন এখানে কিন্তু হচ্ছে আমি কি বললাম যে এখন হচ্ছে আমি ফাইলটাকে জাস্ট সিম্পলি ওপেন করে আমি জাস্ট রিড করে দেখবো ফাইলের মধ্যে কি কন্টেন্ট আছে। আমি কিন্তু ওই কন্টেন্টের মধ্যে কোনো কিছু করতে যাবো না। তখন হচ্ছে আপনি এখানে লিখতে হবে ওপেন ফাইল নেম ফর রিড। এই হলো একটা স্ট্রাকচার গেল। এবার আসেন আরেকটা স্ট্রাকচার, আমাদের সেটা হচ্ছে রাইট মোড। রাইট মোডে হচ্ছে আমাদের যে কাজটা হয় যে আমরা যে ফাইলটা নিয়ে হচ্ছে কাজ করতেছি, ওই ফাইলের মধ্যে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টকে হচ্ছে আমরা এই রিমুভ করে ওই কন্টেন্টের জায়গায় আরেকটা নিউ কন্টেন্ট হচ্ছে আমরা ওভাররাইট করব। এইটাকে হচ্ছে আমরা বলি ফাইল রাইট মোড। তাহলে যখনই হচ্ছে আপনি আপনার ফাইলের মধ্যে কোনো একটা কন্টেন্টকে রিপ্লেস করে ওই ওই সেম জায়গায় হচ্ছে আপনি ডিফারেন্ট একটা কন্টেন্ট হচ্ছে আপনি ওখানে আপডেট করতে চাচ্ছেন, তখন হচ্ছে ফাইলটা আমাদেরকে রাইট মোডে ওপেন করতে হবে। তখন আমরা লিখি ওপেন ফাইল ফর রাইট। এইবার আসি আমাদের লাস্ট মোড। লাস্ট মোডটা হচ্ছে কি যে আপনার ফাইলের মধ্যে একটা কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটা থাকবে, নিউ লাইনে হচ্ছে আপনি আরেকটা নিউ কন্টেন্ট হচ্ছে আপনি অ্যাড করতে যাচ্ছেন, তখন হচ্ছে আমরা আপনার কি জন্য বলেন, আমরা অ্যাপেন্ড মোড ইউজ করি। সো অ্যাপেন্ড মোড। সো এটা হচ্ছে আমরা এই সেম ওয়েতে লিখি যে লিখবো ওপেন ফাইল ফর অ্যাপেন্ড। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের এলেবেলে এটা নতুন আছে। সো ওপেন ফাইল ফর অ্যাপেন্ড, ব্যাস। সো দ্যাট কি বললাম যে অ্যাপেন্ড জিনিসটা কি, যে আপনার ফাইলে একটা কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটা থাকবে, ওইটার পরে নিউ লাইনে আমরা নেক্সট আরেকটা কন্টেন্ট আমরা নতুন করে আমরা অ্যাড করবো আর আপডেট করব। এটা হচ্ছে অ্যাপেন্ড মোড। আর রাইট মোডটা কি, ফাইলের মধ্যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটাকে রিমুভ করে ওই কন্টেন্টের জায়গায় নিউ আরেকটা কন্টেন্ট হচ্ছে আমরা রিপ্লেস করব। সো এটা হচ্ছে আমাদের রাইট মোড। সো বেসিক্যালি এই 3টা মোডই হচ্ছে আমাদের ফাইল হ্যান্ডেলিংয়ে ইউজ করা হয়। এবার হচ্ছে আমরা এই একটা ফাংশন দেখব, বিল্ট ইন ফাংশন আমাদের এইখানে আছে। এই ফাইল হ্যান্ডলিং কনসেপ্ট এটা ইউজ করা হয়, বিল্ট ইন ফাংশন। সো বিল্ট ইন ফাংশন হচ্ছে আমাদের ইওএফ ফাংশন। ইওএফ ফাংশন, ইওএফ মানে হচ্ছে এন্ড অফ ফাইল, এন্ড অফ ফাইল ফাংশন। সো এন্ড অফ ফাইল ফাংশনকে হচ্ছে আমরা শর্টকাটে আমরা মেক করছি কি এন্ড অফ ফাইল। আচ্ছা জাস্ট আমি একটা ফোন আসে, ফোনটা একটু ধরে নিই। আচ্ছা, যেখানে ছিলাম, সো এটা হচ্ছে আপনার একটা নিউ একটা টপিক অ্যাড হয়েছে আপনার ফাংশনে, সরি ফাংশনে বলছি ফাইলে। নিউ টপিক বলে খুব মানে আহামরি কিছু এমনও না। এন্ড অফ ফাইল ফাংশন। সো এই ফাইলের মধ্যে আমাদের ফাইল নেমটা থাকবে, এন্ড অফ ফাইল ফাংশনের মধ্যে আমাদের ফাইল নেমটা লিখতে হবে। সো এই ফাংশনের কাজটা কি, এই ফাংশনের কাজ হচ্ছে যে সে চেক করবে যে আপনি এখন রাইট নাও ফাইলের এন্ডে আছেন কিনা। এই ফাংশনটা চেক করবে হচ্ছে ইট চেকস if the file is in end, is the if the file কি বলা যায়, ফাইল, or if the file has no lines. সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেক করবে কি যে আপনার যে আমাদের ফাইলে কোনো লাইন আছে নাকি নাই। এটাই এই যে মানে কি বললাম যে এই এন্ড অফ ফাইল ফাংশনটা আর ইওএফ ফাইল ফাংশনটা এটা অ্যাকচুয়ালি জাস্ট চেক করবে কি যে আমাদের ফাইলে আমাদের মানে ফাইলের লাইনগুলো এমটি কিনা, আর হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফাইলে হচ্ছে কোনো লাইন আমাদের নাই। এই জিনিসটা জাস্ট হচ্ছে আমরা চেক করবো আমাদের এই এন্ড অফ ফাইল ফাংশনটা। এখন বলতে পারেন স্যার এটা ইউজেসটা কি, তো এটার সিম্পল কিছু ইউজেস আমি দেখাই, তাহলে আর একটু ইজিলি বুঝতে পারবেন। আমাকে জাস্ট একটু 1 মিনিট টাইম দেন, আমি একটু বুঝতেছি। আচ্ছা, তো যেখানে ছিলাম, সো সিম্পল একটা এক্সাম্পল জাস্ট দেখাই আমাদের এন্ড অফ ফাইল একটা মেইন থিম।
যেমন ফর এক্সাম্পল, আচ্ছা তো ওই সিম্পল এক্সাম্পল দেখানোর আগে হচ্ছে আমরা এই প্রত্যেকটা পার্ট নিয়ে হচ্ছে আমরা একটু ডিসকাস করি। সো ফার্স্ট আসেন যে আমাদের আমরা ধরেন যে আমরা হচ্ছে একটা ফাইলকে আমরা রিড করব, আমাদের ফাইলের মধ্যে কন্টেন্ট আছে কন্টেন্টগুলোকে আমরা রিড করব, তো তখন তো হচ্ছে আমরা এই কমেন্ট তো আমরা ইউজ করব। সো আমি কমেন্ট এখানে এসে কপি করে পেস্ট করলাম। আচ্ছা, সো এখানে ওপেন ফাইল নেম ফর রিড, সো আমাদের ফাইলের নাম যেন কি ছিল, ফাইলের নাম ছিল হচ্ছে টেস্ট ডট টিএক্সটি। এই যে টেস্ট ডট টিএক্সটি, এই সেম ফাইল নেমটা হচ্ছে আমি ওখানে লিখবো। সো ফাইলের নেম ছিল হচ্ছে আমাদের, কোথায় গেল, ওকে। সো এখানে ফাইলের নেম হচ্ছে আমরা লিখবো টেস্ট ডট টিএক্সটি। সেম ভাবে এই ফাইলের নেমটা, হ্যাঁ ফাইল নেমটা আপনাকে লিখতে হবে কোটেশনের মধ্যে, এটা একটু মাথায় রাখবেন। ফাইল নেমটা আপনাকে লিখতে হবে কি কোটেশনের মধ্যে। সো এখানেও সেম ফাইল নেমটা লিখতে হবে কি সে কোটেশনের মধ্যে লিখতে হবে। এইবার হচ্ছে আমি কি হচ্ছে ফাইলটাকে রিড করার জন্য আমি ওপেন করতেছি। এখন দেখেন আমাদের ফাইলের মধ্যে কন্টেন্ট আছে দুইটা, একটা হচ্ছে ফারিহা, একটা সামিহা, দুইটা কন্টেন্ট আছে। এখন আমাদের এই যে এই ফাইল অপারেশনের এই কমেন্টগুলো কিন্তু হচ্ছে আমাদের অলওয়েজ লাইন বাই লাইন কিন্তু কাজ করে। সে কিন্তু একবারে কিন্তু সব রিড করবে না, সে কিন্তু একটা একটা করে লাইন, মানে টপ থেকে বটমে একটা একটা করে কিন্তু লাইন সে হচ্ছে আপনি এখানে রিড করবে, দেন হচ্ছে সে কিন্তু আপনি এখানে ওইটার ওই মানে আউটপুটটা দিবে। কি বললাম যে এই কমেন্টটা যখন আমরা ইউজ করব যে ওপেন ফাইল, তারপরে ফাইল নেম ফর রিড, তখনই কিন্তু হচ্ছে আমরা যে ফাইল নেমটা আমরা এখানে ইউজ করতেছি ওই ফাইলের মধ্যে একদম ফার্স্টের থেকে যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টকে কিন্তু হচ্ছে আপনার একটা একটা করে কিন্তু হচ্ছে সে কি করবে, সে রিড করবে। এখন কথা হচ্ছে, ধর আমি বললাম যে এই ফাইল থেকে এই ফারিহা কন্টেন্টটাকে রিড করে হচ্ছে এখন এটা আমাকে আউটপুট দিতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে সে কিভাবে করবে, দেখেন এই ফাইলের মধ্যে এই কন্টেন্টটা কিন্তু হচ্ছে একটা ভ্যালু, হোক সেটা স্ট্রিং ভ্যালু বা টেক্সট বেসড ভ্যালু, যে কোনো কিছু, বাট এটা ভ্যালু তো। তাহলে এই ফাইলটা থেকে যখনই হচ্ছে আমি ফারিহা কন্টেন্টটাকে আমি রিড করতে যাব, এখন একটা আমাদের প্রোগ্রামিং কনসেপ্টে কোনো একটা আউটপুট দেখার জন্য কিন্তু হচ্ছে আমরা আউটপুট ফাংশন ইউজ করি, এটা তো আমরা জানি। শুরু করে কিন্তু কোনো একটা কন্টেন্টের আউটপুট দেখার জন্য কিন্তু কি আমরা কিন্তু আউটপুট ফাংশন ইউজ করি। তাহলে আমার এখন মেইন কাজটা কি, এই যে টেস্ট ডট টিএক্সটি ফাইল থেকে এই যে ফারিহান যে ভ্যালুটা আছে এইটাকে হচ্ছে আমাকে রিড করে তারপর হচ্ছে আমাকে এটা আউটপুটে শো করাতে হবে। তাহলে ভাই এখন এটা যদি থিঙ্ক করেন, আমি এখানে আউটপুটে কিভাবে লিখবো যে আমি এখন আমি এই আমাদেরকে লিখতে হবে আউটপুট, আমার এখানে লিখতে হবে আউটপুট, তারপর হচ্ছে এখন আমাকে ওই টেস্ট ডট টিএক্সটি টেস্ট ডট টিএক্সটি ফাইলের মধ্যে ফার্স্টে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটা হচ্ছে এখন আমার আউটপুটে শো করাতে। এখন এইটা হচ্ছে আমরা এখানে এই আউটপুটে লিখবো কিভাবে, কারণ আমরা তো ভালো করে জানি যে আউটপুটে কিন্তু হচ্ছে আমরা ডিরেক্টলি হয় কোনো টেক্সট আমরা লিখতে পারবো, আর না হলে হচ্ছে কি আমাদেরকে ফাংশন ইউজ করে লিখতে হয়। যেমন ওই যে আমরা যখন আমরা যদি এখানে তো আমরা ব্র্যাকেট ইউজ করি না, বাট হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের ব্র্যাকেট ইউজ করি, ওই যে আমরা প্রিন্ট ফাংশনে তো আমরা ব্র্যাকেট ইউজ করতাম, যেহেতু আমি এখানে ইউজ করি না। বাট মেইন থিমটা হচ্ছে কি বলতেছি, যে টেস্ট ডট টিএক্সটি ফাইলের মধ্যে ফার্স্টে যে লাইনটা আছে এই লাইনটাকে হচ্ছে আমি রিড করে দেন ওইটাকে হচ্ছে আমি আবার আউটপুট দিব কিভাবে। কারণ দেখেন ওপেন ফাইল ফর রিড এইটার জন্য কিন্তু হচ্ছে আমাদের ফাইলটা ওপেন হয়েছে রিড মোডে। কোন মোডে বললাম ভাইয়া, রিড মোডে ওপেন হয়েছে। কিন্তু তাহলে এখন আমাকে তো ডিরেকশন দিতে হবে যে তুমি এখন এই ফাইল থেকে একটা একটা করে লাইন তুমি রিড করতে থাকো। ওই ডিরেকশনটা হচ্ছে আমরা এখানে রিড ফাইল নামে একটা কমান্ড আছে, এই কমান্ড ইউজ করি। রিড ফাইল নামে একটা কমান্ড আছে, এই কমান্ড দিয়ে কিন্তু হচ্ছে আমরা মিন করি যে তুমি এখন ফাইলটাকে কি করো, রিড করো। ঠিক আছে, তাহলে এখন কি হলো, তাহলে এই রিড ফাইল কমান্ডটা ইউজ করার জন্য কি হলো যে আমাদের এই টেস্ট ডট টিএক্সটি ফাইলটা ওপেন হয়ে তারপরে এই এখানে ফার্স্টে যে নেমটা আছে ফারিহা, এই নেমটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা রিড করলো। এখন ফারিহা এই নেমটা কিন্তু রিড করলো, কিন্তু আউটপুটে আনবো কিভাবে, আমাকে তো বোঝাইতে হবে যে আমি টেস্ট ডট টিএক্সটি ফাইল থেকে ফার্স্ট লাইনটা আমি রিড করছি। সেটার জন্য আমরা যেটা করি, এই যে রিড ফাইল যে কমান্ডটা আছে এই কমান্ডের সামনে হচ্ছে আমাদের ওই ফাইলের নেমটা লিখতে হবে, ফাইলের নেমটাও লিখতে হবে, কমা একটা ভ্যারিয়েবল নেম লিখতে হবে, যেই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে এই প্রোগ্রাম এই ফাইল থেকে এই একটা একটা করে কন্টেন্ট রিড হয়ে ওই ভ্যারিয়েবলের মধ্যে যে স্টোর হবে। দেন হচ্ছে আমরা যদি আউটপুটে ওই ভ্যারিয়েবল নেমটা আমরা বসাই দিই, তাহলে আমাদের ফাইল থেকে এই রিড ফাইল কমান্ডের জন্য
একটা একটা করে লাইন হচ্ছে রিড করে ওই লাইনটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেমের মধ্যে যে স্টোর হবে, দেন আমরা ওই ভ্যারিয়েবলটাকে হচ্ছে আমরা কি করবো, আমরা প্রিন্ট করে দেব। তাহলে এখানে ফাইল নেম তো হচ্ছে টেস্ট ডট টিএক্সটি, আমি এখানে লিখে দিলাম টেস্ট ডট টিএক্সটি। ভ্যারিয়েবল নেম ধরেন যে আমি দিলাম লাইন টেক্সট, লাইন টেক্সট হচ্ছে আমার ভ্যারিয়েবল। তাহলে এই ভ্যারিয়েবলটা কিন্তু আমরা কি করবো, আমরা এখানে ইউজ করব। ব্যাস, এই কিন্তু হচ্ছে আমাদের রিড মোডের কাজ শেষ। তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে, আমি ফার্স্টে বলতেছি ওপেন ফাইল ফর রিড, সো আমরা ফাইলটা ওপেন করলাম রিড মোডে, দেন কিন্তু হচ্ছে আমি কমান্ড দিলাম রিড ফাইল, এই এই ফাইলটাকে হচ্ছে এখন আমাদের রিড করতে হবে। রিড করার পর কি করব, এই ফাইলের মধ্যে ফার্স্টে যেই কন্টেন্টটা আছে, কন্টেন্টটা হচ্ছে ফাইহা, এই কন্টেন্টটা হচ্ছে কি হবে, এই কন্টেন্টটা হচ্ছে আমাদের এই লাইন অফ টেক্সটের মধ্যে যে অ্যাজ আ স্ট্রিং ভ্যালু হিসেবে এটা আপনাদের কি হবে, সেভ হবে। দেন হচ্ছে আমরা এই আউটপুট দিচ্ছি কাকে, লাইন টেক্সট। আমার এই লাইন টেক্সটের মধ্যে হচ্ছে আমাদের যেই ভ্যালুটা থাকবে ওইটাকে কিন্তু হচ্ছে আমরা কি করতেছি, আমরা এই আউটপুট দিচ্ছি। এইবার আমাদের আউটপুট দেওয়া শেষ, এবার ফাইলে হচ্ছে আমাদেরকে ফাইলটা ক্লোজ করে দিতে হবে। এটাই হচ্ছে রিড মোডের রুল। এখন বলেন যে এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? বুঝিনি, একটু একটু জোরে বলেন। ওই যে বললাম যে এই আমরা যে রিড করতেছি, এখন রিড হচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে? এই আপনাকে তো আউটপুট দিয়ে দেখতে হবে যে এই এই কোডটা হচ্ছে আপনার ফাইলের কন্টেন্ট গুলো রিড করতে পারতেছে কিনা। এখন রিড করতে পারতেছে কিনা এটা দেখতে যদি চাই, তাহলে তো আমাকে প্রিন্ট দিয়ে দেখতে হবে। তাহলে প্রিন্ট আমরা দিতে গেলে তাহলে আমাকে তো অবশ্যই আউটপুট ফাংশন লাগবে। এখন তাহলে আমরা প্রিন্ট দেবো কিভাবে? এই যে রিড ফাইলের মধ্যে এইখানে আমরা যেই ভ্যারিয়েবলটা আমরা ইউজ করছি, এই ভ্যারিয়েবলের কাজটা কি, আপনার এই ফাইল থেকে একটা একটা করে লাইন রিড করবে, রিড করে ওই লাইনটা হচ্ছে আপনার এই লাইন টেক্সট ভ্যারিয়েবলের মধ্যে এসে কি হবে, স্টোর হবে। যেমন আমাদের ফাইলের মধ্যে ফার্স্ট লাইন কি ছিল, ফারিয়া ছিল। এরপর যখন হচ্ছে আমি কি দিচ্ছি আউটপুট লাইন টেক্সট, তাহলে এই লাইন টেক্সট ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই আপনার কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আউটপুটের মেইন থিম। বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, আমরা হচ্ছে রাইট মুডগুলো দেখি, অ্যাপেল মুডগুলো দেখি, তাহলে দেখবে যে এটা আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের রিড মোড। এবার আসে আমরা রাইট মোডে ওপেন করব, ওপেন ফাইল ফর রাইট। তাহলে রাইট মোডে যদি ওপেন করি, তাহলে এখন তো আমার এখানে তো রিড ফাইলটা কোনো কাজে লাগবে না, কারণ আমরা কিন্তু হচ্ছে ফাইল রিড করতেছি না, আমরা এখন কি করবো, রাইট করবো। সেই জন্য আমি এখানে লিখতে হবে রাইট ফাইল, এখানে আমার লিখতে হবে রাইট ফাইল, বাকি সব সেম থাকবে। রাইট ফাইলের কাজ ভাই আমি কি বলছিলাম, ফাইলের মধ্যে আপনার যে কন্টেন্ট থাকবে ওই কন্টেন্টটাকে রিপ্লেস করে আপনার এই আরেকটা কন্টেন্ট সেখানে আপডেট করে দিবে। ব্যাপারটা এরকম, ধরেন এই লাইন টেক্সট ভ্যারিয়েবলের মধ্যে, হ্যাঁ, এখন এখানে এই রাইট ফাইলে হচ্ছে আপনার এখানে আর আউটপুট কিন্তু আপনারা দেখতে হবে না। কেন বলেন তো? কারণ আপনি তো নিউ একটা লাইন আপনি রাইট করতেছেন, কারণ আপনি জানেন যে আপনি কি রাইট করতেছেন। তাহলে আপনার তো আর এখানে আউটপুট দেখার কোনো দরকার নেই। আপনি চাইলে দেখতে পারেন, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু আপনি যেহেতু যেই কন্টেন্ট আপনি রাইট করতেছেন, সো আপনি তো অবশ্যই জানেন যে আপনি কি রাইট করতেছেন, কোন জায়গায় আপনি রাইট করতেছেন। সো তাহলে এখানে কিন্তু আমাদের আউটপুট কিন্তু লাগবে না। রিড ফাইলে কেমন হতো, কারণ ওই যে বললাম যে আপনি আপনার ফাইলে কন্টেন্টটা রিড করতে পারতেছেন কিনা, ওই জন্যই কিন্তু হচ্ছে আমরা ওই ওই কি বলে, আমরা ওই আউটপুট ফাংশনে কিন্তু আমরা ওইখানে ইউজ করতাম। কিন্তু এখানে হচ্ছে আপনি যেহেতু পার্সোনালি একটা কন্টেন্ট আপনি রাইট করতেছেন আপনার ফাইলে, তাহলে আপনার তো এখানে এই আউটপুটে তো আর কোনো আমাদের প্রয়োজন নেই। সো আমরা এখান থেকে আউটপুটটা আপাতত মুছে দিলাম। এবার আসলে আমি বললাম যে এই যে লাইন টেক্সট যে ভ্যারিয়েবল, আমি এখানে একটা ভ্যালু আমি স্টোর করে রাখলাম। লাইক হচ্ছে আমি এখানে কি দেব, অদিতি নামটা হচ্ছে আমি লাইন টেক্সটের মধ্যে স্টোর করলাম। এইবার দেখেন কি হবে। এরপর হচ্ছে আমরা কি করতেছি, আমরা ফার্স্ট হচ্ছে ফাইলটাকে এখানে ওপেন করলাম, কোন মোডে, রাইট মোডে ওপেন করলাম। এবার কি বলছি, রাইট ফাইল রাইট করবো কোথায়, এই টেস্ট ডট টিএক্সটি ফাইলের মধ্যে কি রাইট করব,
লাইন টেক্সটে যেই ভ্যালুটা আছে, লাইন টেক্সটে কি আছে আমাদের অদিতি নেমটা আছে। তাহলে এখন এই 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 অদিতি নেমটা যেটা করবে সেটা হচ্ছে এই যে আমাদের টেস্ট ডট টিএক্সটি ফাইলটা, এই ফাইলের মধ্যে ফার্স্টে কি ছিল, ফারিয়া ছিল না, ফারিয়াকে সে এখন রিপ্লেস করে এখানে এখন অদিতি বসে যাবে। ব্যাস আমাদের কাজ শেষ, দেন হচ্ছে আমরা ফাইলটাকে ক্লোজ করে দেবো। এই হচ্ছে রাইট ফাইলের কাজ। বুঝছেন নাকি বুঝছেন নাই? ফারিয়া বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আসেন সেম ভাবে আমি এখন এখানে গেট ব্যাক করতেছি। এবার হচ্ছে আমরা অ্যাপেন্ড মোডে যাব। সো ওপেন ফাইল ফর অ্যাপেন্ড, এখানে লিখবো অ্যাপেন্ড ফাইল, অ্যাপেন্ড ফাইল লিখলাম, বাকি সব সেম। তাহলে অ্যাপেন্ড ফাইল করলে ভাই আমি যদি কি বলছিলাম কি হয়, যে ফাইলের মধ্যে কন্টেন্ট যা আছে ওগুলো থাকবেই, নিউ নিউ আরেকটা কন্টেন্ট আমাদের এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, যে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে এই নেমটাকে স্টোর করলাম, দেন ফাইলটাকে আমরা ওপেন করলাম কিসের জন্য, অ্যাপেন্ড মোড ওপেন ওপেন করলাম। দেন আমরা কি বললাম, যে এই টেস্ট ডট টিএক্সটি ফাইলের মধ্যে আমরা কি করবো, আমরা অ্যাপেন্ড করবো, কিও অ্যাপেন্ড করবো, লাইন টেক্সটে যে ভ্যালু আছে ওইটাকে আমরা অ্যাপেন্ড করবো। তার মানে এই লাইন টেক্সটে ভ্যালু আছে অদিতি, এই লাইনটা হচ্ছে ফাইলের মধ্যে আপনার যত কন্টেন্ট আছে সব কন্টেন্টের লাস্টে যে হচ্ছে আপনার ওই অদিতি নেমটা বসে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যাপেন্ড ফাইল। এন্ড দেন হচ্ছে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এখানেও কিন্তু আপনার আউটপুট লাগছে না, কারণ আপনি তো জানেন যে আপনি কি কন্টেন্ট অ্যাড করতেছেন, ইভেন আপনি এটাও জানেন যে আপনার এই কন্টেন্ট কিন্তু এখানে অ্যাড হবে। সো তাহলে এখানে কিন্তু আপনারা কিন্তু আর ওই কি বলে আপনাকে আউটপুট দিয়ে হচ্ছে আপনাকে আর চেক করার কোনো এখানে মাথা ব্যথা নেই। ব্যাস এইটা হচ্ছে আমাদের অ্যাপেন্ড ফাইলের কনসেপ্ট। বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এইবার এইবার জাস্ট একটা পার্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাকে বললো যে ফাইলটা এই আপনার কাছে টেস্ট ডট টেক্সট নামে একটা ফাইল দেওয়া আছে, বাট আপনাকে আগে চেক করতে হবে যে ফাইলটা, মানে একটা কন্ডিশন দিল যে ফাইলটা যদি এমটি, সরি মানে ফাইলটা যদি এমটি থাকে তাহলে ওই ফাইলের মধ্যে কোনো কি আপনার ভ্যালু স্টোর করা যাবে না, অ্যান্ড ফাইলটা যদি এমটি না থাকে তাহলে হচ্ছে আমরা ফাইলের মধ্যে ভ্যালু স্টোর করতে পারবো। সিম্পল একটা কন্ডিশন দিয়ে দিলাম, কি বললাম, ফাইলের মধ্যে যদি কোনো কন্টেন্ট না থাকে তাহলে হচ্ছে আমরা ফাইলের মধ্যে কোনো ভ্যালু স্টোর করতে পারবো না। কিন্তু ফাইলটা যদি আমাদের কি বলে এমটি না থাকে তাহলে তখনই কিন্তু হচ্ছে আমরা ফাইলের মধ্যে ভ্যালু স্টোর করতে পারবো। এই যেটা কন্ডিশন দিল, তারা আপনাকে এই লাইন টেক্সট ভ্যারিয়েবলের মধ্যে যেই নেমটা আমরা স্টোর করছি এইটা এখন আপনার ফাইলের মধ্যে অ্যাড করার আগে কিন্তু আপনাকে চেক করতে হবে ফাইলটা এমটি কেনা। যদি ফাইলটা এমটি হয় তাহলে কিন্তু আমরা ফাইলের মধ্যে কোনো লাইন রাখতে পারবো না, যদি ফাইলটা এমটি না হয় তাহলে তখন হচ্ছে আমরা ফাইলের মধ্যে লাইনটা রাখতে পারবো। এই জিনিসটা তাহলে করার জন্য আমাকে তাহলে এই ওপেন ফাইলের যেই টাস্কগুলো এইগুলো হচ্ছে আমাকে একটা লুপের মধ্যে যে করতে হবে, কারণ এটা তো হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ গ্লোবাল ভ্যালু, কারণ এটা কিন্তু আপনাকে ফার্স্টেই বলে দিচ্ছে যে লাইন টেক্সট ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে অদিতিনের নেমটা থাকবে। সো সো তাহলে আমাদের আপাতত এরা কিন্তু কোনো চেঞ্জেস নাই। এবার হচ্ছে এইটুকু পার্টকে হচ্ছে আমি কাট করলাম। কন্ডিশনে বলছে কি, ফাইলটা যদি এমটি না হয় তখনই কিন্তু আমরা নিউ ভ্যালু স্টোর করতে পারবো। তাহলে আমরা এখানে কি লিখবো, আমার তো অবশ্যই একটা হোয়াইল লুপ লাগবে। হোয়াইল লুপ নিলাম, ভালো করে বোঝেন, হোয়াইল লুপ এখানে নিলাম। হোয়াইল লুপ কারণ আপনাকে তো ফার্স্টেই চেক করতে হবে যে আপনার ফাইলটা এমটি নাকি না। কিন্তু আপনি যদি বলেন স্যার এখানে আমি রিপিট আনটিল ইউজ করলে কেন হবে না, কারণ রিপিট আনটিলে কি হয়, আমাদের কন্ডিশনটা পরে চেক হয়। তার মানে রিপিট আনটিলে যদি আপনি এখন এই কোনো ভ্যালু যদি আপনি অ্যাড করতে যান, এখন ইনকেস আপনার ফাইলটা যদি এমটি থাকেও তাহলে কিন্তু ওই ভ্যালু কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, কারণ রিপিট আনটিলে কি হয়, আমরা টাস্ক করি আগে, কন্ডিশন চেক করি পরে। তার মানে আপনার ফাইল যদি এমটি থাকে আর আপনি যদি রিপিট অ্যান্ড ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফাইলের মধ্যে কিন্তু লাইন কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। এরপরে যে না হয় হচ্ছে আপনি ওই কি বলে কন্ডিশন চেক করতেছেন, কিন্তু লাইন তো একবার স্টোর হয়েই গেছে, তার মানে কি আমাদের কোড কিন্তু কাজ করবে না। তাহলে এখানে আমরা কি কি লিখবো, যে হোয়াইল আমরা ফাইলটা এমটি নাকি না এটা আমরা চেক করে কি করে, ওই যে বলছিলাম এন্ড অফ ফাইল ফাংশন। সো আমরা বলবো হোয়াইল এন্ড অফ ফাইল ফাংশন, ফাইলের নাম কি ছিল টেস্ট ডট টিএক্সটি, টেস্ট ডট টিএক্সটি। সো এইখানে হচ্ছে এই এন্ড অফ ফাইল টেস্ট ডট টিএক্সটি, এইটা মানে হচ্ছে ফাইলটা এমটি। সো আমি চেক করছি কি ফাইলটা এমটি আছে নাকি, কি বললাম ফাইলটা এমটি আছে নাকি, তো এখন ফাইলটা যদি এমটি থাকে তাহলে তো আমরা ভ্যালু স্টোর করব না, রাইট? আমি তো ফার্স্টে বললাম যে আমার আপনাকে চেক করতে হবে ফাইলটা এমটি কিনা।
যদি ফাইল এমটি থাকে তাহলে আমরা কন্টেন্ট অ্যাড করব না, যদি ফাইল এমটি না থাকে তাহলে আমরা কন্টেন্ট অ্যাড করব। তাহলে এইখানে যে কন্ডিশনটা লিখলাম এটা কিন্তু হচ্ছে আপনার আপনাকে হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ লজিক্যাল আউটপুট আপনাকে দিচ্ছে। কেন? কারণ এইখান থেকে কিন্তু হচ্ছে আপনি এইদার ট্রু অর এইদার ফলস আপনি যে কোনো একটা আউটপুট পাবেন। কারণ দেখ এখানে কি বলছি, while end of file of txt, ফাইলটা কি এমটি, তাহলে ইয়েস অর নো, ট্রু অর ফলস যে কোনো একটা আমাদের পসিবল আউটপুট আসবে। তাহলে এন্ড অফ ফাইল টিএক্সটি এইটা মানে কিন্তু হচ্ছে আমরা চেক করছি ফাইলটা এমটি কিনা। তাহলে এখন এই কন্ডিশন যে ম্যাচ করে তাহলে তো আমরা ফাইলের মধ্যে কন্টেন্ট রাখতে পারবো না। তাহলে এখন এই কন্ডিশনটা কিন্তু কিন্তু হচ্ছে আমাকে ফলস করতে হবে, নো করতে হবে। তো সেই জন্য আমি এখানে লিখবো যে হোয়াইল নট এন্ড অফ ফাইল অফ টিএক্সটি। এই নট মানে কি, তার মানে এখানে আমরা চেক করি ফাইলটা আমাদের এমটি না কিনা। মানে ফাইলটা যদি এমটি না হয় তাহলে হচ্ছে কি আমরা লুপের মধ্যে ঢুকবো, আর নাহলে কিন্তু লুপের মধ্যে ঢুকতে পারবো না। তাহলে এখানে আমি আবার বলছি নট কেন দিলাম, আমি যদি নট না দিই তাহলে আমরা চেক করছি কি ফাইলটা এমটি কিনা। ইয়েস যদি হয় তার মানে কি এই কন্ডিশন ম্যাচ যদি করে তার মানে কি ফাইলটা এমটি। সেই কন্ডিশনে ম্যাচ করলেও তো আমরা লুপের মধ্যে ঢুকতে পারবো না কারণ ফাইলটা এমটি। তার মানে কি আমাকে এখানে দিতে হবে হোয়াইল নট এন্ড অফ ফাইল। নট এন্ড অফ ফাইল মানে কি ফাইলটা এমটি না, তুমি এটা চেক করে দেখো যে ফাইলটা এমটি কিনা। সো তাহলে এখানে নট এন্ড অফ ফাইল দিয়ে আমরা কি চেক করতেছি, ফাইলটা যে এমটি না এইটা ইয়েস নাকি ট্রু সেটা আমাকে চেক করতে হবে। তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ করে তার মানে কি ফাইলটা এমটি না। সো দেন হচ্ছে আপনি ফাইলের মধ্যে কন্টেন্ট আপনি রাখতে পারবেন। তাহলে এখন এইটার পরে যে হচ্ছে আমি দেবো ডু দিয়ে এটার মধ্যে হচ্ছে আমাদের ওই কোডগুলো পেস্ট করে দিলাম। ব্যাস এবার হচ্ছে আমি এটাকে এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করে দিলাম। ব্যাস তাহলে কি হলো, আমরা এখানে চেক করতেছি ফাইলটা এমটি না কিনা। সো এই কন্ডিশনটা ম্যাচ যদি করে তার মানে কি আমাদের ফাইলটা এমটি না। সো দেন হচ্ছে আমরা লুপের মধ্যে ঢুকলাম, লুপের মধ্যে ঢুকে হচ্ছে দেন আমরা কি করলাম, দেন হচ্ছে আমরা কন্টেন্ট অ্যাড করতে থাকলাম। সো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এন্ড অফ ফাইল ফাংশনের অ্যাকচুয়াল ইউজ। যে এখানে বেসিক্যালি হচ্ছে আমরা কোডিং টাইমে চেক করি যে আমাদের ফাইলটা এমটি নাকি এমটি না। বুঝতে পারছেন এটুকু? সামিয়া বুঝতে পারছেন? এবার আসেন একটা সিম্পল কনসেপ্ট দেখাই। ধরেন যে এইটা হচ্ছে আমাদের একটা ফাইলের মধ্যে আমি এখানে আরেকটা নাম দিলাম মাহেশ। সেই ফাইলের মধ্যে এখন আমাদের 4টা নেম আছে। এখন তাহলে আপনাকে কোয়েশ্চেন করলো যে এই test.txt ফাইলের মধ্যে যে কন্টেন্ট আছে কন্টেন্টগুলো তুমি সব রিড করে দেখো। অ্যান্ড যখনই তোমার কন্টেন্ট রিড করা হয়ে যাবে, যখন তোমার ফাইলে আর তোমার ফাইলে কন্টেন্ট রিড করার মতো আর কোনো কন্টেন্ট থাকবে না, তখন হচ্ছে তুমি শো করাবা যে কি বলা যায় যে তোমার ফাইল রিড ডান বা এই টাইপের একটা মেসেজ শো করবে। কি বললাম যে আপনাকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি একটা প্রবলেম, জাস্ট সিম্পল প্রবলেম এগুলা, তাও লিখে দিচ্ছি এখানে। ওপেন দিয়ে বললাম যে read the content of the file, read the content of file, read the content of file and show a message after reading all content of the file. Of the file. তাহলে এখানে আমরা কি করতেছি বললাম যে read the content of the file and show a message after reading all contents of the file. তাহলে এইটা হচ্ছে আমরা কিভাবে করব। তাহলে মেইন থিম কি, আপনার রিড করার জন্য আপনাকে ফাইলটাকে ওপেন করতে হবে। সো ওপেন ফাইল ফর রিড। সো এটা কিন্তু হচ্ছে আমি আগে রাফ করতেছি, বাট আপনারা কিন্তু মাথায় রাখবেন যে কোনো কোড কিন্তু এক্সাম পেপারে লেখার আগে কিন্তু হচ্ছে মেইন থিমটা কিন্তু হচ্ছে একটু ওই মানে ব্যাক সাইডে হচ্ছে আমাদের যে ব্ল্যাঙ্ক পেজ থেকে আগে হচ্ছে ওইখানে একটু সুন্দর করে এটাকে কাস্টমাইজ করে নেবেন। সো ফাইলটা আমাকে আগে ওপেন করতে হবে। ওপেন ফাইল নেম তো দিনে হয়, ফাইল নেম তো আমাদের আছে test.txt, test.txt। কিসে ওপেন করবো, রিড করার জন্য ওপেন করবো। ওকে ফাইন, দেন হচ্ছে আমাদেরকে রিড ফাইল ইউজ করতে হবে, রিড ফাইল, দেন হচ্ছে ফাইল নেমটা দিলাম, দেন হচ্ছে একটা ভ্যারিয়েবল দেওয়া লাগবে, সো লাইন টেক্সট দিলাম। এইবার হচ্ছে আমি এটাকে ক্লোজ করব, ক্লোজ ফাইল দিয়ে ওই
ফাইলের নাম দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে? এখন এইখান থেকে কিন্তু এই যে মানে এই কোডটা থেকে কিন্তু হচ্ছে কি আপনি কিন্তু এখন একটাই মাত্র লাইন কিন্তু আপনি রিড করতে পারবেন, সিম্পল। বাট এখানে কিন্তু আমরা কি করলাম যে ফাইলটাকে আমরা একবার ওপেন করলাম, দেন হচ্ছে আমরা ফাইলটাকে একবার রিড ফাইল দিয়ে আমরা রিড করলাম, দেন হচ্ছে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিলাম। তার মানে কি এই কোডটা থেকে কিন্তু হচ্ছে আপনি ওয়ান টাইম একটা লাইন রিড করতে পারছেন। তার মানে এইখানে লাইন টেক্সটের মধ্যে কিন্তু হচ্ছে আপনার জাস্ট ফারিহাইটা এই জাস্ট এই ফারিহা ওয়ার্ডটা কিন্তু আসবে, ও অন্য কোনো ওয়ার্ড কিন্তু আর আসবে না। তো অন্য কোনো ওয়ার্ড আনতে গেলে আমাকে এখন কি করতে হবে, ওই যে সেম কাজ করব। এইটুকু কোড হচ্ছে আমরা একটা হোয়াইল লুপের মধ্যে দিয়ে দিব, যে হোয়াইল নট এন্ড অফ ফাইল অফ টেস্ট.txt, মানে কি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি আমরা এন্ড অফ ফাইলে আসতেছি ততক্ষণ না পর্যন্ত হচ্ছে কি আমরা আমাদের এই ওপেন ফাইল রিড ফাইল এই কমান্ডগুলা প্লে করতেই থাকবো। এবার আসলে আমি একটু ড্রাই রান করে দেখি। সো এই ফাংশনের মধ্যে হচ্ছে আমি এটুকু দিয়ে দিলাম, দেওয়ার পর এবার হচ্ছে আমি এটাকে এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করে দিলাম, এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করে দিলাম। এইবার দেখেন এই কোডটা যখন আমরা রান করব তখন কিন্তু হচ্ছে আমাদের ফাইলটা কিন্তু ওপেন হওয়ার পর আমাদের আমাদের রিড ফাংশন কিন্তু আমাদের এই ফারিহা ওয়ার্ডে থাকবে। তাহলে এবার রিড ফাংশনে এসে কি বলতেছে, রিড ফাইল মানে টেস্ট.txt ফাইল থেকে হচ্ছে তুমি এখন একটা লাইন রিড করো, মানে ফার্স্ট লাইনটা আমরা কি করলাম, রিড করলাম। তাহলে এখানে লাইন টেক্সটে হচ্ছে আমাদের কোন লাইন এসে স্টোর হবে, লাইন টেক্সট হচ্ছে কিন্তু আমাদের ফারিহা এসে স্টোর হবে। ফারিহা এসে স্টোর হলো। ও তাহলে আমাকে একটা ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা এন্ড হোয়াইলে যাওয়ার আগে হচ্ছে আমরা এখন আবার চেক করবো যে আমাদের ফাইলটা এমটি কিনা, ফাইলটা এমটি কিনা। এখন এইখানে দেখেন আরেকটা কনসেপ্ট বলি, আপনি কিন্তু ফাইলটা ক্লোজ করে ফেলছেন, তাহলে আপনি চেক করবেন কি করে ফাইলটা এমটি কিনা। আমি কি বলছি আই থিঙ্ক বুঝতে পারছেন। আপনি কিন্তু ফাইলটা ক্লোজ করে ফেলছেন এখানে, তাহলে ফাইলটা ক্লোজ করার পরে যে আপনি আবার চেক করবেন কি করে ফাইলটা এমটি কিনা। সো এই লুপগুলো প্লে করার আগে আমরা ওপেন ফাইল আর ক্লোজ ফাইলটা করব হচ্ছে লুপের বাইরে, এটা একটু মাথায় রাখবেন। সো ওপেন ফাইলটা করব কোথায়, লুপের বাইরে। সো ফাইলটা ওপেন হয়ে গেল, সো ফাইলটা হচ্ছে এখন লং টাইম ওপেন থাকবে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি আমাদের লুপটা ক্লোজ হচ্ছে। এন্ড সেম ভাবে ক্লোজ ফাইলটাও দেবো লুপের বাইরে। তার মানে কি লুপের কাজ যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কি আমাদের ফাইলটা ক্লোজ হবে না। আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছেন। আচ্ছা যাও, একই কথা। সো আমরা ফাইলটাকে ফার্স্ট ওপেন করলাম, ওপেন করার পর দেন হচ্ছে আমরা চেক করলাম যে আমাদের ফাইলটা এমটি কিনা। সো আমাদের ফাইলটা এমটি না, তার মানে ফাইলের মধ্যে লাইন আছে। দেন আমরা ফাইলের ফার্স্ট লাইনটা আমরা রিড করলাম, দেন তাহলে আমাদের এখানে কি হলো, লাইন টেক্সটের মধ্যে আমাদের ফারিহা চলে আসলো। এইবার হচ্ছে আমরা এই লুপের মধ্যে যে হচ্ছে আমরা আবার চেক করবো ফাইলটা আমাদের এমটি কিনা, কিন্তু ফাইল তো এমটি না, কারণ এখানে হচ্ছে ফারিহা লাইনটা রিড করার পরে হচ্ছে আমাদের নেক্সট লাইন হচ্ছে সামিহা। সো তাহলে এখন হচ্ছে যেহেতু আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করছে, এই কন্ডিশনটা ম্যাচ করছে, সো এখন হচ্ছে আমরা লাইন টেক্সটের মধ্যে সামিহাকে আমরা স্টোর করে ফেলবো। মানে সামিহা লাইনটা রিড হয়ে আমাদের লাইন টেক্সটের মধ্যে এসে ওই আমাদের ওই ওয়ার্ডটা স্টোর হয়ে যাবে। দেন হচ্ছে আমরা আবার এখানে হোয়াইল লুপের কন্ডিশন চেক করবো যে আমাদের ফাইলটা এমটি কিনা। ফাইল তো এমটি না, কারণ ফাইলে হচ্ছে এখন আমাদের থার্ড লাইনে হচ্ছে আমরা এখন আসছি। সো থার্ড লাইনে আমাদের কন্টেন্ট আছে। সো তাহলে এখন হচ্ছে আমরা আবার কি করবো, আমাদের এখানে এই লাইন টেক্সট হচ্ছে আমাদের থার্ড লাইনের কন্টেন্টটা এসে আবার এখানে স্টোর হয়ে যাবে, অলরেডি এখানে স্টোর হয়ে গেল। দেন সেম ভাবে হচ্ছে আমরা আবার এখানে চেক করবো যে ফাইলটা এমটি কিনা। ফাইল তো এমটি না, ফাইল হচ্ছে আমাদের ফোর্থ লাইনে আসছে, আর ফোর্থ লাইনে হচ্ছে আমাদের কন্টেন্ট আছে। তাহলে এখন হচ্ছে আমরা সেম ভাবে লাইন টেক্সটে হচ্ছে আমরা আমাদের ফোর যে ভ্যালু সেটাকে আমরা স্টোর করে ফেললাম। দেন হচ্ছে আমরা আবার এখানে লুপের কন্টেন্ট চেক করবো। সো এরপরে যখন আমরা ফিফথ লাইনে গেলাম, এন্ড ফিফথ লাইনে যে দেখলাম যে ফিফথ লাইনে আর কোনো কন্টেন্ট নাই। সো তাহলে কিন্তু হচ্ছে আমরা রিড করতে পারলাম না, রিড করতে না পেরে হচ্ছে আমরা এখানে আসলাম এই মানে এই লুপের আবার ফার্স্ট এসে আমরা চেক করলাম যে ফাইলটা এমটি কিনা। হ্যাঁ, এখন কিন্তু ফাইল এমটি হয়ে গেছে, কারণ আমরা নেক্সট কিন্তু কোনো লাইন কিন্তু আমরা আর খুঁজে পাইনি। সো মেইনলি চেক করে এটা যে আমরা নেক্সট কোনো লাইন পাচ্ছি কিনা। নেক্সট যদি আর কোনো লাইন আমরা খুঁজে না পাই তার মানে কি আমাদের ফাইলটা এমটি। সো ব্যাস দেখেন এই কিন্তু হচ্ছে আমাদের লুপের কন্ডিশনটা আর ম্যাচ করলো না। সো আমরা ফাইলের থেকে আর কন্টেন্টও আমরা আর রিড করলাম না, ব্যাস এই যে ফাইলটাকে আমরা ক্লোজও করে দিলাম, ব্যাস শেষ কাহিনী। আর এইভাবে কিন্তু হচ্ছে আমাদের একটা একটা করে লাইন কিন্তু আমাদের ফাইল থেকে কন্টেন্ট রিড হতে থাকবে। বুঝতে পারছেন এটুকু? আচ্ছা, এখন হয়তো আপনি আমায় কাজ করতে পারেন, যদিও যদিও আমি কাজ করেন নাই, কারণ আমি জানি যে কাজ করবেন না, বাট মানে কোয়েশ্চেন থাকলে থাকতে পারে। সেটা হচ্ছে স্যার সামিহার পরে হচ্ছে একটা লাইন এমটি ছিল,
তারপরে কিন্তু আবার একটা লাইন আছে। কি বললাম ভাইয়া? তারপরে কিন্তু হচ্ছে আবার একটা লাইন আছে। একটা জিনিস থিঙ্ক করেন, একটা লাইনের পরে একটা লাইন গ্যাপ দিয়ে যখন হচ্ছে আমরা আরেকটা লাইন লিখি, তখন এইখানে হচ্ছে অটোমেটিক্যালি আপনি একটা স্পেস কাউন্ট দেখেন। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এই লাইন থেকে কিন্তু আমি ব্যাক স্পেস দিলাম, দিয়ে জাস্ট সিম্পলি একটা এন্টার প্রেস করলাম। আমি কিন্তু কোনো স্পেস কিন্তু এখন আমি প্রেস করিনি, কিন্তু দেখেন আমার এখানে কিন্তু এই যে অটোমেটিক্যালি একটা স্পেস কিন্তু নিয়ে নিছে। তার মানে আপনি যখন এই এই কন্টেন্টগুলো যখন হচ্ছে আপনি রিড করতে যাবেন, তখন এইখানে থার্ড লাইনে কিন্তু একটা স্পেস কিন্তু আপনার সে কাউন্ট করবে। সো এইটুকু একটু মাথায় রাখবেন যে স্যার এখানে তো লাইন ব্রেক, তাহলে ফার্স্ট লাইন রিড করে সেকেন্ড লাইন রিড করে থার্ড লাইনে এসে কি আমাদের এন্ড অফ ফাইল ফাংশন কি আমাদের এই লুপটাকে ক্লোজ করে দিবে? না, কারণ এইখানে আপনি যখনই হচ্ছে একটা লাইন ব্রেক দিয়ে নেক্সট লাইনে যাবেন, ওই লাইনে অটোমেটিক্যালি কিন্তু আপনার একটা ব্ল্যাঙ্ক স্পেস আপনার কাউন্ট হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে তাহলে সে কিন্তু হচ্ছে এখানে সে 5টা লাইনে কিন্তু সে রিড করবে। তার মানে এখানে হচ্ছে আপনি যেটা লাইন ব্রেক দেন, তাহলে হচ্ছে আপনার এইখানে এই সামিহার পরে যে আমাদের লাইন টেক্সটে কি হবে, একটা স্পেস কাউন্ট হবে, ব্ল্যাঙ্ক স্পেস কাউন্ট হবে এখানে। বুঝতে পারছেন এটুকু? সামিহা বুঝতে পারছেন? মাশাআল্লাহ। আচ্ছা, সো আমাদের ফাইলের কনসেপ্টটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা কোশ্চেন দেব আপনাদেরকে। আহ, এটা হচ্ছে ওই এর মানে আপনার এই কোশ্চেনটা যদিও মেবি আমাদের এটার মধ্যে নাই, আমি হয়তো বা দেইনি, মানে শিটে দেইনি, বাট এইটাও এই মানে আমি এখন যে কোশ্চেন দেবো এই কোশ্চেনটা হচ্ছে কোন একটা ইয়ারে আসছিল। বাট এটা হচ্ছে আমি আপনাদেরকে এমনি এমনি দেখাই দেবো। সো এই জন্য হচ্ছে আমি ওটা এখানে অ্যাড করে নিই। মেবি ওই হ্যাঁ ওই কোশ্চেনটা নাই এখানে, আমি দেইনি। আচ্ছা ওটা এখন আমাদের দেখার বিষয় না। আচ্ছা মেইন থিমে আসি। রাইট আ সুডোকোড, write a pseudocode procedure, write a pseudocode procedure that contains a file handling operation where কি বলা যায় কি বলা যায়, a file named fariha.txt has more lines of contents। টাইপ করতে কষ্ট হচ্ছে, মাঝখানে যদি টাইপ করা হয়ে যায়, ফাইল নেম ফাইল হ্যাজ মোর লাইন কন্টেন্টস অর মে হ্যাজ নো লাইনস or লাইন ও নাই। আচ্ছা যাই হোক, if it has one or more lines, then read all the contents of the file, show the last 3 lines of the file and show the last 3 lines of the file, store the last 3 lines in a new file named samiha.txt। বলা যায় না, এটুকুই থাক আপাতত, এটুকুই থাক, বেশি কিছু দেওয়ার দরকার নেই। একটু অ্যাড করতে পারি, the content of the file। আচ্ছা read the content of the file পরে দিচ্ছি, মানে more lines। ঠিক আছে, এরপরে যেটা দিব, if
the file has no line, then store A, B, and C in that file. আচ্ছা, এইটা যাবে উপরে। আর আই থিঙ্ক এইটা সেকেন্ডে দিলে ভালো হয়, এই ফাইলের পরে নো লাইন। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কোশ্চেন। সো আমি হচ্ছে এখন স্ক্রিন রেকর্ডারটা আমি একটু অফ করতেছি। আমরা ফার্স্ট হচ্ছে জাস্ট মেইন কোডগুলো করি, লাস্টে ওই কোডটারে ধরে হচ্ছে আমরা প্রসেসরের মধ্যে হান্তাই দেব। খুবই ইজি জিনিস, দেখেন। So first of all, a file name fariha.txt has more lines or may contains has sorry, more lines or contents or may has no lines. So এই আমাদের এই ফাইলের মধ্যে কোনো কন্টেন্ট থাকতেও পারে, আবার কোনো কন্টেন্ট নাও থাকতে পারে, যেমন সেটা থাক না। If the file has no lines, then store ABC in that file. So এই ফাইলের মধ্যে যদি কোনো লাইন না থাকে তাহলে হচ্ছে আমাকে ABC স্টোর করতে হবে। তাহলে আমরা এইটুকু কাজ আগে করি। সো আমাকে আগে ফাইলটা ওপেন করতে হবে, fariha.txt ফাইলটা ওপেন করতে হবে। সো ফাইলটা ওপেন করে নিলাম। ফর এবার ভালো করে বলেন তো, বলছে যে এই ফাইলের মধ্যে যদি কোনো লাইন না থাকে দেন হচ্ছে আপনাকে এবিসি স্টোর করতে হবে। সো লাইন আছে নাকি না এটা তো হচ্ছে আমরা চেক করব আমাদের কি যেন বলে এন্ড অফ ফাইল ফাংশন দিয়ে। সো ওটা নিয়ে কোনো প্যারা নাই, কিন্তু এই যে এবিসি যে আপনাকে গ্র্যাজুয়ালি স্টোর করতে হবে, সো এইটা কি আমরা রাইট ফাইল দিয়ে করবো নাকি আমরা অ্যাপেন্ড ফাইল দিয়ে করবো? সামিহা? অ্যাপেন্ড ফাইল। সো তাহলে ওপেন ফাইল ফর অ্যাপেন্ড, অ্যাপেন্ড এই যে ধরুন অ্যাপেন্ড। এবার হচ্ছে আমরা অ্যাপেন্ড ফাইল ফাংশন ইউজ করব, অ্যাপেন্ড ফাইল ফাংশন ইউজ করব। অ্যাপেন্ড ফাইল ফাংশনের সামনে হচ্ছে আমাদের ফাইল নেম থাকবে। এইবার এ বি সি, এই এখন আপনি চাইলে এ বি সি কে আপনি তিনটা ডিফারেন্ট ভ্যারিয়েবলের মধ্যেও রাখতে পারেন, আবার ওইটা না করে আপনি চাইলে এ বি সি কে হচ্ছে আপনি এখানে একবারেও আপনি এটার মধ্যে স্টোর করতে পারেন, তাও হবে, কোনো সমস্যা নাই। তো বেটার হয় যে আমরা এখানে কি বলে আপনি এই ডিরেক্টলি আমরা লিখে দিব, মানে এ বি সি তিনটা, মানে তিনবার আমরা লিখবো, সমস্যা নেই। কারণ এখানে তো এ বি সি তো হচ্ছে আমরা তো আর লুপ দিয়ে তো আমরা তো আমরা এখানে ফিক্স করতে পারবো না যে আমাদের ফার্স্ট লুপে স্টোর হবে ই এ, সেকেন্ড লুপে আমাদের স্টোর হবে বি, থার্ড লুপে স্টোর হবে সি, এইভাবে তো আমরা করতে পারবো। সো আমরা এখানে জাস্ট তিনবার লিখবো আমাদের এই ফাংশনটা, দেন তাহলে আমাদের তিনবার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আমরা স্টোর করতে পারবো। সো তাহলে আমি অ্যাপেন্ড ফাইলের এখানে আমি আর ডিরেক্টলি হচ্ছে আমি ভ্যালু লিখে দিলাম, তাহলে কি হবে যে আপনার এই ভ্যালুটাই হচ্ছে আপনার fariha.txt ফাইলের মধ্যে স্টোর হবে। দেন হচ্ছে এই সেম লাইনটা কপি করলাম, কপি করে এখানেও দিয়ে দিলাম। এবার বি যে স্টোর হবে এখানে, সেম লাইনটা কপি করলাম, এইটা কপি করি, এটা কপি করে আমরা সি কে স্টোর করে দিলাম, সি কে স্টোর করলাম। এবার হচ্ছে আমার ফাইলটা ক্লোজ করে দিলাম, ক্লোজ ফাইল। এইবার ভাইয়া এইটা তো হচ্ছে আমাদের র্যান্ডমলি তো হবে না, আপনাকে তো কন্ডিশন বলছে যে ইফ দ্য ফাইল হ্যাজ নো লাইন, ফাইলের মধ্যে কোনো লাইন না থাকে তাহলেই আমরা এই কাজটা করবো। এইটুকু পার্টকে আমরা টুকুস করে কাট করে ফেললাম, কাট করে আমরা একটু সুন্দর করে একটা ইফ কন্ডিশন দিয়ে বলে দিই, ইফ এন্ড অফ ফাইল, মানে কি হয়, ফাইলটা যদি এমটি হয় দেন হচ্ছে ফাইলের মধ্যে আমরা এই অকাজগুলো করব, আর না হলে আমরা ফাইলের মধ্যে কোনো অকাজ করব না। তাহলে এন্ড অফ ফাইলের মধ্যে আমরা ফাইলের নেমটা বলে দিব, ব্যাস কাজ শেষ। এই হচ্ছে গেল কি যে আমরা ফার্স্টে চেক করছি যে আমাদের ফাইলটা যদি কি হয় এমটি হয়, ফাইলটা যদি এমটি হয়, সো ইফ এন্ড অফ ফাইল অফ fariha.txt, যদি ফাইলটা এমটি হয় দেন হচ্ছে না ফাইলটাকে ও সরি ফাইলটাকে আমরা ওপেন করে তারপর হচ্ছে আমাকে চেক করতে হবে ফাইলটা এমটি কিনা। এই এই ভুলটা মানে যেন এই ভুলটা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। আমরা ফাইলটাকে ওপেন করব, দেন হচ্ছে আমরা চেক করবো ফাইলটা এমটি কিনা, দেন ফাইলের মধ্যে আমরা লাইনগুলো স্টোর করলাম, স্টোর করার পর দেন হচ্ছে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিব, ক্লোজ ফাইল দিয়ে ক্লোজটা হচ্ছে আমরা এই ইয়ের বাইরে করতে পারি, ইফের বাইরে করতে পারি, ক্লোজ ফাইল দিয়ে ফাইলের নেমটা দিয়ে দিলাম, ব্যাস। এই কিন্তু হচ্ছে আমাদের এই দুইটা লাইন
এই লাইনে কাজ শেষ। এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা। সামিহা বুঝতে পারছেন এটুকু? আচ্ছা, এবার আসেন, এবার বলছি ইফ ইট হ্যাজ ওয়ান অর মোর লাইনস, যদি ফাইলে কোনো আরো লাইন থাকে, দেন রিড দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল। ফাইলের আমার কন্টেন্টগুলো রিড করতে হবে। ওকে ফাইন, যদি লাইন থাকে, তা যদি লাইন থাকে তা এটা আমরা চেক করবো কি করে? সো ফাইলটা তো আমরা এখানে অলরেডি ক্লোজ করে দিচ্ছি, তাহলে আপনি এক কাজ করতে পারেন, না থাক ফাইল আমরা এখানে করছি ক্লোজ, ভালো হচ্ছে, সমস্যা নেই। ফাইলটাকে আমরা ফাইলটাকে তো হচ্ছে আমাকে রিড মোড ওপেন করতে হবে, অ্যাপের মোডে তো হবে না। সো ঠিক আছে, তাহলে ফাইলটা আমরা আবার ওপেন করবো, ওপেন ফাইল ফর রিড, রিড মোড ওপেন করলাম। দেন হচ্ছে আমরা একটা হোয়াইল লুপ মেরে দিব। হোয়াইল লুপ মেরে দিয়ে আমরা কি বলবো? হোয়াইল নট এন্ড অফ ফাইল, ফাইল যদি এমটি না হয়। সো এখানে হচ্ছে আমরা লুপের মধ্যে চেক করলাম কি ফাইলটা যদি এমটি না হয়, তাহলে এই কন্ডিশনটা যতক্ষণ ম্যাচ করবে ততক্ষণ হচ্ছে কি আমরা একটা একটা করে লাইন হচ্ছে কি আমরা রিড করতে থাকবো। সো ফর এক্সাম্পল এই ধরেন যে আমাদের এই ফাইল ডট টেক্সট মানে জাস্ট ধরে নেন যে এটা হচ্ছে আমাদের একটা ফাইল। সেই ফাইলের মধ্যে ধরেন যে আমি আমি এখানে আরো একটা লাইন দিলাম, লাইক লামিজ দিলাম, আরেক দিলাম। এখন জাস্ট ধরে নেন যে আমাদের এই ফাইলের মধ্যে 6টা লাইন আছে। তাহলে একটা করে লাইন আমরা রিড করতে করতে যখন হচ্ছে আমরা লাস্ট লাইন আমাদের রিড করা হয়ে যাবে, এরপরে যে হচ্ছে কি আমাদের এইটা কিন্তু আর ম্যাচ, এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না। সো তাহলে কি হবে, আমাদের লুপটাও ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, জাস্ট আ মিনিট, আমি একটু ঠিক আছে, আমরা হোয়াইল লুপ দিয়ে আমরা চেক করলাম ফাইলটা এমটি আছে নাকি না। সো এই কন্ডিশনটা ম্যাচ যদি করে তার মানে কি ফাইলটা এমটি না, তার মানে ফাইলের মধ্যে আমাদের লাইন আছে, সেটা এখন একটা লাইনও হতে পারে, 100 লাইন হতে পারে, ডাজন্ট ম্যাটার। আমাদের লাইন যাই হোক না কেন আমরা এখন এখানে রিড করতে পারবো। এইবার আসেন, খেলাটা হচ্ছে এইখানে। কোশ্চেনে বলছে শো দ্য লাস্ট 3 লাইনস অফ দ্য ফাইল, তার মানে ওই ফাইলের মধ্যে আপনার লাস্টের যে 3টা লাইন, ওই 3টা লাইন হচ্ছে কি আপনাকে আউটপুট দিতে হবে। তার মানে এই কি করলাম, এই যে এইখানে যে আমাদের 6টা লাইন আছে, এই 6টা লাইনের মধ্যে লাস্ট 3টা লাইন হচ্ছে কি আপনাকে আউটপুট দিতে হবে। সো এইখানে হচ্ছে সুন্দর একটা ব্রেইন স্টর্মিং পার্ট আছে। সো সো আমি মূলত এখন তা আমি আপনাকে কাজ করি, দেখি যে মানে কার মাথায় একটু ঘিলু আছে। আপনাকে এখন ওয়ান বাই ওয়ান হচ্ছে এই একটা করে লাইন হচ্ছে আপনাকে রিড করতে হবে, লাস্ট 3টা লাইন হচ্ছে আপনাকে আউটপুট দিতে হবে। ইভেন আপনার কাছে 3টাই মাত্র আছে থাকবে ভ্যারিয়েবল। আমি এটাও বলে দিলাম যে আপনার কাছে 3টা ভ্যারিয়েবল থাকবে। ধরে নেন যে আপনার কাছে 3টা ভ্যারিয়েবল আছে, এন্ড ওই 3টা ভ্যারিয়েবলের মধ্যে আপনাকে লাস্ট 3টা লাইন হচ্ছে আপনাকে, মানে আপনাকে এই লাইনগুলো আপনাকে এমন করে রিড করতে হবে যাতে ওই 3টা ভ্যারিয়েবলের মধ্যে লাস্ট 3টা লাইনই এসে আপনার স্টোর হয়। এন্ড তখন জাস্ট আমরা ওই 3টা ভ্যারিয়েবল থেকে আমরা এই আউটপুট দিলেই হচ্ছে আমাদের ওই লাইনগুলো আউটপুট হয়ে যাবে। সো এটা কি মানে প্রসেস করতে পারবেন? এখন আপনি তো লাস্টে 3টা লাইন তো আপনি একবারে তো রিড করতে পারবেন না, কারণ কোড তো আপনার এই ফার্স্ট থেকে আপনার লাইন রিড করা শুরু করবে। তো আপনি লাস্টের 3টা লাইন আপনি কিভাবে করবেন রিড? কারণ কোড তো জানে না, কারণ এখানে আমরা কি বলছি, এখানে তো বলছি যে আমাদের ফাইলটা যদি এমটি না হয়, ফাইলটা যদি এমটি না হয় দেন হচ্ছে আমরা ফাইলের মধ্যে ঢুকবো। এখন আপনার ফাইলে তো লাইন 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 100টাও থাকতে পারে, আমি তো ফার্স্টে বলছিলাম। যত বলেই থাক, লাস্ট 3টা লাইন তাহলে আপনি কিভাবে হচ্ছে 3টা ডিফারেন্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবেন, দেন হচ্ছে আপনাকে ওইটা আউটপুট দিতে হবে। বলেন কিভাবে করবেন? না, ইউটিউব বলে কিছু নাই। না, না, আপনাকে তো এখানে ওইরকম কোনো কিছু বলে দেয়নি যে আপনাকে এই অ্যারে ইউজ করতে হবে। ইভেন আপনি এখানে অ্যারে ইউজ করার কোনো ওয়ে নাই। না, এমনি আপনি এটা বলছেন, সেটা চাইলেও করা করা যেতে পারে যে যে আপনি হচ্ছে একটা ওয়ান ডি অ্যারে নেবেন, অ্যান্ড ওয়ান ডি অ্যারের মধ্যে হচ্ছে আপনি একটা করে ভ্যালু রাখবেন, অ্যান্ড
দেন হচ্ছে আপনি সেখানে কাউন্ট হচ্ছে আপনি 1 করে ইনক্রিজ করবেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার কয়টা লাইন সেখানে হলো। আপনি যদি আপনার অ্যারেতে আপনি 6টা ভ্যালু স্টোর করেন, তাহলে আপনার কাউন্ট 6 হলো। দেন হচ্ছে আপনি ওখান থেকে কাউন্ট 6, কাউন্ট 5, এই কাউন্ট 4 এর এই 3টা লোকেশন ধরে আপনি 3টা লাইন আপনি আউটপুট আপনি আপনি হচ্ছে এই আউটপুটই করতে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু ওইটা তো করা যাবে না। তাহলে বলেন আর কোনো ওয়েস? তাহলে এখন ওই যে বললাম সে একই কথা, যে আপনার লাইন তো 5টাও থাকতে পারে, 50টাও থাকতে পারে, তাহলে আপনি কি করে বুঝবেন কোনটা ডিসপ্লে করবে কোনটা ডিসপ্লে করবে না? কারণ আপনার কোড তো বুঝবে না যে আপনি আপনার লাস্ট 3টে লাইন কখন আসতেছে। কোড তো খালি আপনি যখনই একদম লাস্ট লাইন আপনার রিড করা হয়ে যাবে, তখনই কিন্তু আপনার কোড কিন্তু লাইন রিড করা স্টপ করে দিবে। এর মধ্যেই হচ্ছে আপনাকে সুন্দর একটা কাহিনী করতে হবে, যে কাহিনী করলে অটোমেটিক্যালি আপনার 3টা ভ্যারিয়েবলের মধ্যে লাস্ট 3টা লাইন আপনার চলে আসবে। দেখা দিব। আচ্ছা, দেখেন, আমি বললাম লাইন 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল, জাস্ট সিম্পলি দেখেন লাইন 1 একটা ভ্যারিয়েবল, লাইন 2 একটা ভ্যারিয়েবল, এন্ড লাইন 3 আরেকটা ভ্যারিয়েবল। এইবার ইনিশিয়ালি 3টা ভ্যারিয়েবলে আমি এমটি স্ট্রিং রাখলাম। কি করলাম? 3টা ভ্যারিয়েবলে আমি এমটি স্ট্রিং রাখলাম। কাটিস না কেন? 3টা ভ্যারিয়েবল আমি কি রাখলাম? এমটি স্ট্রিং রাখলাম। এইবার একটু ভালো করে দেখেন সিম্পলি, আমি ফার্স্ট লাইন যখন আমি রিড করতেছি, রিড ফাইল, রিড ফাইল যে আমি লাইন টেক্সট, আচ্ছা আমি ধরেন যে হ্যাঁ, রিড ফাইলে লাইন টেক্সট, লাইন এর মধ্যে তাহলে কি হবে, আমাদের এই ফার্স্ট লাইনটা আসবে, আসবে হচ্ছে ফারিহা আসবে। ফারিহা আসলো। ও এটা কি একটা এটা নিতে হবে, জাস্ট আ মিনিট, 1 মিনিট একটু। হুম, হয়তো হায়েস্ট 10 মিনিট লাগবে, হায়েস্ট। আচ্ছা, যেখানে ছিলাম, সো তাহলে রিড ফাইল করার পরে, রিড ফাইল করার পরে আমাদের লাইন টেক্সটের মধ্যে কোনটা আসতেছে? ফারিহা আসতেছে। আচ্ছা, এইবার আমরা এখানে যেটা করব, লাইন 1 ইকুয়াল টু, আমি বলবো লাইন 1, আরে ফার্স্টে এই আপনার নামটা ছিল, ওটা মনে হয় কাট করে আসছে, ওটা কাট করে চলে আসছে। সো লাইন 1 ইজ ইকুয়াল টু, আমি বলবো লাইন 2, দেন লাইন 2 ইজ ইকুয়াল টু বলবো হচ্ছে আমরা লাইন 3, এরপর লাইন 3 ইজ ইকুয়াল টু আমরা বলবো লাইন টেক্সট। আর এই রিড ফাইলটা হচ্ছে আমরা লাস্টে যে করবো, সরি কি রে ভাই, একদিক করলে আরেকদিক হয় কেন, এটা হচ্ছে আমরা লাস্টে যে করবো, লাইন 3 ইজ ইকুয়াল টু, মেজ খারাপ হয়ে যায়, লাইন টেক্সট। আর এটা ধরে নাও যে লুপ 1, আরে কি হলো, ট্যাবও কাজ করে না নাকি? বাহ, যাই হোক, ট্যাব মেনুরি কাজ করাচ্ছে, সমস্যা নাই। কি রে ভাই, সব চলে গেছে কেন? আর ইয়াদব তো, ও আচ্ছা, কাজ করবে, তাও কাজ করে না। উফ, আচ্ছা এটা হচ্ছে আমাদের লুপ 1, এটা হচ্ছে লুপ 1।
সো লুপ ওয়ানে ফার্স্টে বললাম লাইন ওয়ান ইকুয়াল টু লাইন টু, লাইন টু ইকুয়াল টু লাইন থ্রি, লাইন থ্রি ইজ ইকুয়াল টু লাইন টেক্সট, আর রিড ফাইল ইজ ইকুয়াল টু এইটা। সো রিড ফাইলের ফাইলটা আমরা পরে আনতেছি। লাইন ওয়ান ইজ ইকুয়াল টু লাইন টু, তার মানে লাইন টু এর ভ্যালু আসবে কোথায়? লাইন ওয়ানে আসবে। লাইন ওয়ানে কে আছে? লাইন ওয়ান, সরি লাইন টুতে কে আছে? লাইন টুতেও এমটি স্ট্রিং আছে, সো এমটি স্ট্রিং আমাদের লাইন ওয়ানে চলে আসলো। এবার লাইন টু ইজ ইকুয়াল টু লাইন থ্রি, তার মানে লাইন থ্রিতে যে ভ্যালু আছে ওই ভ্যালুটা আমাদের লাইন টুতে আসবে, তো লাইন থ্রিতেও আমাদের কি আছে? এমটি স্ট্রিং আছে। এইবার লাইন থ্রি ইজ ইকুয়াল টু কি হবে? লাইন থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লাইন টেক্সট হবে। তাহলে লাইন টেক্সটটাকে হচ্ছে আমরা, আচ্ছা তাহলে লাইন টেক্সটটাকে এই রিড ফাইলটাকে হচ্ছে আমরা এইটার পরে যে হচ্ছে আমরা নিয়ে কাজ করবো। তাহলে লাইন টেক্সটের মধ্যে হচ্ছে আমাদের এরপরে কি আসবে? ফারিহা চলে আসলো। ফারিহা আসার পর হচ্ছে এবার লাইন থ্রি ইজ ইকুয়াল টু কি বললাম? লাইন থ্রি ইজ ইকুয়াল টু লাইন টেক্সট, তার মানে লাইন হিরের মধ্যে কিন্তু আমাদের ফারিহা আসলো চলে। তাহলে দেখেন রাইট টাইম কিন্তু লাইন হিরিতে কিন্তু আমাদের ফারিহা আসছে। এবার আসলাম লুপ টুতে। এবার আসলাম লুপ টুতে, আবার কিরকম ভিজিটাসটা আমি, আচ্ছা সো এবার হচ্ছে আমরা লুপ টুতে আসি। সো লুপ টু আপাতত এখানে ফারিহা আমাদের বা কেটে দিচ্ছি আপাতত, আর লাইন থ্রি তো ফারিহা ছিল না, লাইন থ্রি তো আমাদের আপডেট হবে। এবার আছেন তাহলে আবার সেম ভাবে লাইন ওয়ান ইজ ইকুয়াল টু লাইন টু, সো আমাদের লাইন টুতে আমাদের লাস্ট কি ছিল? লাইন টুতে এখানে আমাদের এমটি ছিল, সো এখানে আমাদের এমটি থাকলো। লাইন টু ইজ ইকুয়াল টু লাইন থ্রি, লাইন থ্রিতে আমাদের লাস্ট যেন কি কি ছিল? ফারিহা ছিল। সো লাইন থ্রি এর ফারিহাটা এখন আমাদের লাইন টুতে চলে আসলো। এবার রিড ফাইল করবো লাইন টেক্সট, সো রিড ফাইল করবো হচ্ছে এখন কাকে? আমরা সামিহাকে রিড করলাম। সামিহাকে রিড করার কারণে লাইন টেক্সট মধ্যে সামিহা চলে আসলো। এবার কি বললাম? লাইন থ্রি ইজ ইকুয়াল টু লাইন টেক্সট, লাইন টেক্সটের মধ্যে এখন আমরা রিড করছি আগে সামিহাকে, সামিহা এখন কোথায় চলে আসলো? লাইন থ্রিতে চলে আসলো। এইবার হচ্ছে আমরা লুপ থ্রিতে গেলাম, লুপ থ্রিতে আসলাম, ভ্যালুগুলো সব মুছে দিলাম, আমাদের আপডেট ভ্যালু আনতে হবে। এবার সেম ভাবে লাইন ওয়ান ইজ ইকুয়াল টু আবার লাইন টু, সো লাইন টুতে কে আছে? লাইন টুতে ফারিহা আছে। সো এই যে মানে আমাদের প্রিভিয়াস ভ্যালু লাইন টুতে কে ছিল? ফারিহা আছে, তো ফারিহা চলে আসলো কোথায়? লাইন ওয়ানে চলে আসলো। লাইন টু ইজ ইকুয়াল টু লাইন থ্রি, লাইন থ্রিতে আমাদের লাস্ট কে ছিল? সামিহা ছিল, সামিহা চলে আসলো কোথায়? লাইন টুতে। এবার লাইন টেক্সট, এই লাইন টেক্সটের মধ্যে আমরা একটা লাইন রিড করব, নিউ লাইন হচ্ছে তাহলে কি আছে আমাদের? আমাদের আছে হচ্ছে অদিতি আছে, সো অদিতি এখানে চলে আসলো। এবার লাইন থ্রি ইজ ইকুয়াল টু লাইন টেক্সট, সো লাইন টেক্সট আমরা রিড করছি একে আমরা অদিতিকে রিড করছি, এখানে আমাদের অদিতি চলে আসলো। এবার চলে আসলাম লুপ ফোর, লুপ ফোরে চলে আসলাম, ভ্যালুগুলা মুছে দিচ্ছি। সেম ভাবে হচ্ছে আমরা আবার রিড করব। সো লাইন ওয়ান ইজ ইকুয়াল টু লাইন টু, সো লাইন ওয়ানে আমাদের, সরি লাইন টুতে আমাদের লাস্ট কি ছিল? লাইন টুতে ছিল সামিহা, সো সামিহা চলে আসলো লাইন ওয়ানে। লাইন টু ইজ ইকুয়াল টু লাইন থ্রি, লাইন থ্রিতে আমাদের লাস্ট কি ছিল? ছিল হচ্ছে অদিতি, সো অদিতি চলে আসলো লাইন টুতে। এবার হচ্ছে আমরা নিউ একটা লাইন আমরা লাইন টেক্সটের মধ্যে রিড করবো, সো এরপর হচ্ছে আমাদের কি আছে? মাহির, মাহিরকে আমরা রিড করে ফেললাম, মাহিরকে রিড করে ফেললাম। এবার লাইন থ্রি ইজ ইকুয়াল টু লাইন টেক্সট, তাই লাইন টেক্সটের যে ভ্যালুটা কোথায় আসবে? লাইন থ্রিতে চলে আসবে। চলে আসলাম লুপ ফোরে, সরি লুপ ফোর শেষ, লুপ ফাইভে চলে আসলাম। ভ্যালুগুলো এগেইন কেটে দিচ্ছি, ভ্যালুগুলো কেটে দিলাম। সো এবার এগেইন লাইন ওয়ান ইজ ইকুয়াল টু লাইন টু, লাইন টুতে আমাদের লাস্ট কে 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 ছিল? লাইন টুতে আমাদের ছিল হচ্ছে অদিতি, সো এই এখন এইটা চলে আসবে কোথায়? লাইন ওয়ানে চলে আসলো অদিতি। লাইন টু ইজ ইকুয়াল টু লাইন থ্রি, লাইন থ্রিতে লাস্ট কে ছিল? মাহির ছিল, মাহির চলে আসলো লাইন টুতে। এবার রিড ফাইল, নিউ লাইন আমরা একটা করবো রিড, নিউ লাইন হচ্ছে লামিস, লামিসকে আমি রিড করলাম আপাতত। এখান থেকে আমি আরেকটাকে দিলাম উঠায়, আমাদের একটু টাইম বাঁচবে। সো লামিসকে আমরা এখন রিড করে লাইন টেক্সটে রাখলাম। দেন হচ্ছে লাইন থ্রি ইজ ইকুয়াল টু লাইন টেক্সট, সো লাইন টেক্সটে আমাদের লামিস আসছিল, সো লাইন থ্রির মধ্যে আমরা লামিসকে ট্রান্সফার করে দিলাম। এবার লুপ সিক্স তো আর আমাদের প্লে হবে না, কেন? কারণ আমাদের লাইন শেষে। এইবার দেখেন আলটিমেটলি কিন্তু আমরা লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রিতে কিন্তু আমরা সোয়াপিং করতে করতে এই লাইন ওয়ানে আসছে অদিতি, লাইন টুতে আসছে মাহির, লাইন থ্রিতে আসছে লামিস। খেয়াল করে দেখেন, এই যে লাইন ওয়ানে অদিতি, লাইন টুতে মাহির, লাইন থ্রিতে লামিস। সো এইভাবে কিন্তু সোয়াপিং করতে করতে লাইন থাকুক 100টা, লাইন থাকুক 500টা, আপনার কিন্তু লাস্ট তিনটা লাইনে কিন্তু আপনার এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে। বুঝছেন নাকি বুঝছেন নাই?
বুঝতে পারছেন সোয়াপিংটা? খুবই সিম্পল একটা সোয়াপিং ছিল। যাই হোক, তাহলে এখন এই যে আমরা এখন এখানে ওই সোয়াপিংটা বলবো। হ্যাঁ, সোয়াপিংটা বলার আগে একদম প্রোগ্রামের উপরে আমরা ওই তিনটা ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা আগে একটু ইনিশিয়ালাইজ করে নেব, যে লাইন 1 ইকুয়াল টু এমটি স্ট্রিং, সেম ভাবে লাইন 2 ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং, লাইন 3 ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং। এইবার হচ্ছে লুপের মধ্যে আসলাম, এসে হচ্ছে আমরা তো ফাইলটা ওপেনও করছি, ওপেন করলাম, দেন লুপের মধ্যে গেলাম, যে হচ্ছে এখন কি বলবো, ওই কাজ করে এই লাইনটা এইগুলো কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, বারবার লিখতে হবে না, কপি পেস্ট করলাম। সো লাইন 1 ইজ ইকুয়াল টু লাইন 2, লাইন 2 ইজ ইকুয়াল টু লাইন 3, দেন রিড ফাইল, এখানে আমাদের তো ফাইলের নেমটা দিতে হবে। সো রিড ফাইল, ফাইল নেম, দেন ভ্যারিয়েবল নেম, এবার হচ্ছে লাইন 3 ইজ ইকুয়াল টু ওই ভ্যারিয়েবলটা। ব্যাস আমাদের কাজ শেষ। অ্যান্ড দিস প্রসেস কন্টিনিউস আনটিল দিস কন্ডিশন ডাজন্ট ম্যাচ। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। সো এখন 100টা লাইন থাক বা থাক 500টা, ওই এই লাইন 1 লাইন 2 লাইন 3 এর মধ্যে কিন্তু আমাদের লাস্ট তিনটা লাইনে কিন্তু এসে স্টোর হবে। এইবার হচ্ছে আমরা এই লুপ থেকে বের হয়ে যে কি দিয়ে দেবো, ক্লোজ ফাইল দিয়ে দিলাম, ক্লোজ ফাইল দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিলাম ফাইল.txt দিয়ে। এবার সুন্দর করে হচ্ছে আমরা আউটপুট দিয়ে ওই তিনটা লাইন আমরা আউটপুট দেবো। সো আউটপুট লাইন 1, এটাকে কপি করলাম, কপি করে পেস্ট, পেস্ট, আউটপুট লাইন 2, আউটপুট লাইন 3। ব্যাস আমাদের আউটপুটের কাজ শেষ। এবার দেখি আর কি বাকি ছিল। সো আমাদের এটা শেষ, ফাইল হ্যাজ নো লাইন, এটার কাহিনী শেষ, এটার কাহিনীও শেষ। এবার লাস্টে কি বলছে, স্টোর দ্য লাস্ট 3 লাইনস ইন আ নিউ ফাইল নেম সামি অটো। তার মানে এখন এই যে লাস্ট যে তিনটা লাইনের মধ্যে যে আমাদের নিউ কন্টেন্ট আসছে, এই তিনটা লাইনকে এখন আপনাকে কি কি করতে হবে, সামিহা ডট টিএক্সটি ফাইলের মধ্যে এখন আপনাকে স্টোর করতে হবে। সো তাহলে এখন আমরা সিম্পলি তাহলে আবার ওই ফাইলটা ওপেন করবো, ওপেন ফাইল সামিহা ডট টিএক্সটি, সামিহা ডট টিএক্সটি ফর অ্যাপেন্ড, ফর অ্যাপেন্ড, দেন হচ্ছে অ্যাপেন্ড ফাইল, ফাইল নেম হচ্ছে সামিহা ডট টিএক্সটি, কমা এখানে লাইন 1 দিয়ে দিলাম, সেম এই লাইন হচ্ছে আরো দুইটা কপি মারবো, মেরে দিলাম, একটা হচ্ছে লাইন 2, একটা হচ্ছে লাইন 3। ব্যাস ফাইলটাকে ক্লোজ করে দিব, ক্লোজ ফাইল, দেন সামিহা ডট টিএক্সটি, কাজ শেষ। এ হচ্ছে আমাদের ফাইনাল কোড। এবার বলেন যে কোথায় প্রবলেম আছে। কোনো প্রবলেম নাই? ওকে, ঠিক আছে তাহলে। তাহলে আমি একটু পরে সব ভিডিও দিয়ে দিচ্ছি, আবার ভালো করে দেখে নিয়ে ফাইলের এই কনসেপ্টগুলো একটু ভালো করে কমপ্লিট করে ফেলবেন, তাহলে ফাইল নিয়ে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে?